কর্মবিরতি আমরা কেন করছি সেইটা আগে জানা খুব প্রয়োজন। আজকে মনে হলো হঠাৎ করে আমি কর্মবিরতি করবো, তা তো নয়। যে অরাজকতা, যে দুর্নীতি, যে থ্রেড কালচার আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চলে আসছিল, সেই জায়গা থেকে আমরা বলেছি যে 9 তারিখের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তার সাথে যারা যারা যুক্ত আছে সেই ব্যক্তি বা ব্যক্তি বিশেষ আরো মানে 1, 2, 3 যতই হোক, তাদেরকে যদি শনাক্ত করা না যায় তাহলে যতই সিআইএসএফ আসুক, যতই পুলিশ আসুক, এই যে মানে কি বলবো, মানে বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষরা আমাদের ক্ষতি আবার করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কোনো সহকর্মী বা সহকর্মিনীকে কি করে বলবো যে তুমি একা নাইট ডিউটি দাও? সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই কর্মবিরতি। শুধুমাত্র টয়লেটস, সিসিটিভি, আরো ফোর্স, এইগুলো দিয়ে যে সবসময় সবকিছু হয় আপনারাও জানেন, সবসময় সবকিছু হয় না। আমাদের প্রধান দাবি জায়গা সবসময়ই ছিল আমাদের বোনের বিচার এবং বিচারের বিরুদ্ধে যারা বাধা হয়েছে তাদের অপসারণ। থার্ড পার্টে আমাদের আসছিলাম, সেটা হলো সেফটি সিকিউরিটির ব্যাপার, যেটা ফিউচার জেনারেশন কিংবা ফিউচার যে কোনো হেলথ সিস্টেমে যারা তাদের আসবে আপনার চিকিৎসা করাতে কিংবা যারা চিকিৎসা করবে, ডাক্তার এবং পেশেন্ট উভয়ের ক্ষেত্রে একটা হসপিটাল এরিয়া সেফ এবং সিকিউর থাকাটা খুবই জরুরি। সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম এবং সেই ভাবনাটা আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অনেকটা বলতে পারেন ওখানে স্ট্যাম্প দিয়ে দিল এবং সেক্ষেত্রে রাজ্য সরকারকে একটা হুঁশিয়ারির সঙ্গে সময়সীমাও বেঁধে দিলেন। হ্যাঁ, অবশ্যই খুব সদর্থক ভূমিকা, এটুকু বলতে পারি। তবে যতক্ষণ না এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ এইসব বিষয়ে মন্তব্য করা আমার মনে হয় না প্রয়োজন আছে। কারণ এর আগেও আমরা বহুবার দেখেছি অনেক কিছু, অনেক জায়গায় অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো সেই প্রতিশ্রুতিগুলো যতক্ষণ না পালন করা হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা ঠিক না। তবে হ্যাঁ, এই যে প্রচেষ্টা, এটার যে সদর্থক একটা ইচ্ছে, সেটাকে সাধুবাদ জানাই। ওসি ছাড়া আরো অনেকে জড়িত রয়েছে। সুপ্রিম কোর্টকে নির্দেশ যে সিবিআই কে একটু আপনারা সময় দিন। আমরা বলছি তো, এই যে ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনটা যেটা আমরা প্রথম থেকে তুলে আনছি, বিভিন্ন জায়গায় যে ধরনের দুর্নীতি লুকিয়ে আছে তার ফলস্বরূপ এই 9 তারিখের ঘটনা আমার মনে হয়। তাই সেই দুর্নীতিগুলো পরিষ্কারভাবে সবার সামনে আসা খুব দরকার এবং এই ইনভেস্টিগেশনটা যেভাবে হচ্ছে সেটা হোক, সময় দিক। তবে আমি রিকোয়েস্ট করবো যদি আরেকটু তাড়াতাড়ি করা যায়। আজকে হিয়ারিং নিয়ে মনে করছে বলতে যে এতক্ষণ ধরে তো সেটাই শোনা হচ্ছিল। আশাবাদী আমরা যে দাবিটা নিয়ে এতদিন ধরে আন্দোলন করছি, সেই দাবিটার দিকে কিছুটা হলেও আমরা অগ্রসর হতে পেরেছি। তো সেটাই আমাদের মেন দাবি। আর অন্য যে জিনিসগুলো উঠে আসছে সেই জিনিসগুলো অবশ্যই এটার সঙ্গে মানে রিলেটেড, কিন্তু যে মেন দাবি সেটার দিকেই যদি মানে আমরা দৃষ্টিকোণ আলোকপাত করি তাহলে সেটাই মনে হয় আমাদের বেটার। দেখুন, পুরো সুপ্রিম কোর্টের যে হিয়ারিং শোনার পর তার যে বিচারের কপি আসবে, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর যে কপি আসবে, সেই কপি দেখে আমাদের যে জেনারেল বডি মিটিং বসবে, বিভিন্ন কলেজের প্রতিনিধিরা মিশে সেই জেনারেল বডি মিটিং করবে এবং তারপরেই পুরোপুরি মন্তব্য করবে। তবে আমি কতগুলো পয়েন্ট ধরে দিতে চাই। যেমন এক হচ্ছে রাতের সাথী, যেটাকে কন্ডেম করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এটা মেয়েদেরকে রাত্রিবেলা কাজে ফিরতে, কাজ থেকে বারণ করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিশ জারি করে। আমরা সেটাকে মধ্যযুগীয় আইন বলে মনে করেছিলাম এবং সেটা সুপ্রিম কোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা অবশ্যই ওয়েলকাম করার মতো বিষয়। এবং আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলেছে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কলেজগুলোর, হসপিটালগুলোর যে সিসিটিভি বাড়ানোর জন্য এবং ডাক্তারদের রেস্ট রুমের ব্যবস্থা করার জন্য, সেটা একটা আমরা পজিটিভ দিক বলে মনে করছি।